গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চৈতালিস বেঙ্গলি ব্লগে নতুন একটা সকালে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে। তো বন্ধুরা, এখন ঘরে এসে সকাল সকাল একটুখানি চা বানিয়ে নিচ্ছি। তো শীতকালে একটুখানি চা না হলে কিন্তু একদমই চলে না। তো সকালবেলাতে সবাই আমরা একটুখানি লিকার চা দিয়েই শুরু করি। আর চা খাওয়ার পর্ব কমপ্লিট করে এখন হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল আগের দিন পাটিসাপটা বানিয়েছিলাম, তো সেই পাটিসাপটা আর মা একটুখানি শশা গ্রেট করে দিয়েছিল, শশা তারপর মূলো, তো সেটা দিয়েই খাওয়া হচ্ছে। আর ব্রেকফাস্ট করে এদিকে ঘরের কাজকর্ম সেরে লেগে পড়লাম রান্নাতে। রান্না বলতে সবজি কেটে রেখেছি, এদিকে ফুলকপি আলু এই দিয়ে মাছের ঝোল হবে। আর মাছ তো ভাজছি তোমরা দেখলে। আর এখানে আমি লাউ কেটে রেখেছি, লাউয়ের তরকারি হবে মাছের মাথা তারপর মাছের তেল দিয়ে। এই হচ্ছে আজকে খাবারের মেনু। আর দুটো বেগুনকে ভর্তা বানিয়ে নিয়েছি, বেগুন টমেটো দিয়ে। এটা কিন্তু শীতকালে খেতে অসম্ভব ভালো লাগে। তো মাছ ভেজে নিয়ে মাছের তেলের মধ্যে এখন আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ফুলকপি ভেজে তুলে নিয়ে আমি আলুটাকে ভেজে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে আদা রসুন পেঁয়াজ পেস্ট। আর সকাল সকাল একটুখানি রান্না তোড়জোড়, কারণ আজকে যাব একবার রিমিদের বাড়ি। রিমির শ্বশুরমশাইয়ের 1 মাস আগে পা ভেঙে গেছে, তো ওনার এবার অপারেশন হবে, ওই পা ভাঙা পায়েই অপারেশন হবে। তো ওনাকেই দেখতে যাব। 2-1 দিন পরই উনি নার্সিংহোমে ভর্তি হবেন, সেই কারণে দেখতে যাব। তার জন্য সকাল সকাল রান্নাটাও সেরে নিচ্ছি। আর রিক নেই, রিক গেছে বোলপুরে টিউশন। রিক এলে তারপর আমরা বেরিয়ে যাব। এবার দেখা যাক ও যাবে নাকি, কারণ এক জায়গা থেকে এসে যেতে আর কোথাও ভালো লাগে না। তো মশলাটা দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মিট মশলা আর একটুখানি কাশ্মীরি লঙ্কা। আলুর মধ্যে এবার আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো আরও একটুখানি মশলার সাথে কষিয়ে আমি আমার প্রয়োজন যতটুকু লাগবে জল অ্যাড করে নেব। তো সমস্ত মশলা কষিয়ে এবার আমি জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার সিদ্ধ করতে দিয়ে দেবো। আর রান্নার ফাঁকে একদম স্নান সেরে ঠাকুর পুজোটাকে করে চলে এলাম। আর ছেলে গেছিল টিউশন, এই মাত্র বাড়ি ফিরলো। তো ওকেও খেতে দিয়ে দিলাম ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা আর একটুখানি মাছের ঝোল। তো লাউ তরকারিটা চাপিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাপে ওটা সিদ্ধ হোক। এখন আমি রেডি হয়ে নেবো, তারপর যাবো রিমিদের বাড়ি। তো চলো বন্ধুরা সাথে থেকে। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, এখন রিমিদের বাড়ি যাব। রিমিদের বাড়ি হ্যাঁ কোন দিকটা দিয়ে, ওই ভিতর দিয়ে যাওয়া যাবে? তিরিং বিরিং করছে আমাদের ঐশী। চলে এসেছি রিমির বাড়ি। ঐশী সবাইকে টাটা করে দাও। আমি কাদের বাড়ি এসেছি? কাদের বাড়ি এসেছি? এটা কাদের বাড়ি? ঐশীর বাড়ি। এটা ঐশীর বাড়ি। এটা ঐশীর বাড়ি না ঐশী? এটা তোমাদের বাড়ি? আমাদের বাড়ি যাবে না ঐশী? তুমি যাবে না? মামার বাড়ি যাবে না? পরে যাবে? ও পরে যাবে, এখন যাবে না। তো এই যে রিমিদের বাগান, ফুলের বাগান। এখন চন্দ্রমল্লিকাগুলো সব শুকিয়ে গিয়েছে। আর এই যে আমার কাছে ঐশী দাঁড়িয়ে আছে। ঐশী এখন ললিপপ খাচ্ছে। ভাত খেয়েছো তুমি ঐশী? ভাত খেয়েছো? ওইটা এটা ঠাম্মার বাড়ি, এটা ঐশীর বাড়ি না, এটা ঠাম্মার বাড়ি, ঐশীর ঠাম্মার বাড়ি না। আর রিমি আমাদেরকে কিছুতেই ছাড়লো না। তো দুপুরবেলাতে খেতে বসিয়ে দিয়েছে। দেখো আজকে ওদের খাবারের মেনু হচ্ছে খিচুড়ি, দেশি মুরগির মাংস কষা আর হাঁসের ঝোল। তো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি ফিরছি। আর এদিকে আমার ননদ আর দিদি ভাইও এসেছে ওনার শ্বশুরমশাইকে দেখতে। ওনারা বিকালে এলেন আর আমরা এসেছি দুপুর টাইমে। তো এখন
যাচ্ছি ওনার শ্বশুরমশাইকে দেখতে। তো উনি এই যে খাওয়া দাওয়া করে বসে আছেন, খুব কষ্ট গো, পা ভেঙে গেছে। বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই কিছুক্ষণ নাগাদ আমরা রিমিদের বাড়ি থেকে বাড়ি ফিরলাম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা